একথা তো আমরা সবসময় পড়েছি যে কানাকে কানা বলিও খোড়াকে খোড়া বলিও না। ২০ লক্ষ মায়ের কোনো মোবাইল ফোন ছিল না, যেটা আমরা নিজেরা কিনে দিয়ে দিয়েছিলাম। আমি অনেক সময় গ্রামে মাদেরকে জিজ্ঞাসা করেছি যে বাচ্চাদের স্কুলে পাঠান না কেন? তারা বলছে স্কুলে পাঠায় কী হবে? যদি একটু কাজ করে তো অন্তত ১০টা টাকা তো কামাই করে আনতে পারে। তা আমি জিজ্ঞেস করতাম যে আমি যদি সেই টাকাটা দিয়ে আপনি স্কুলে পাঠাবেন আপনার ছেলে মেয়েকে? তো গ্রামের মানুষ কিন্তু খুব বেশ ভালোভাবে খুব শক্তভাবেই কথা বলে। যখন আমি জিজ্ঞেস করলাম যে আমি যদি এই টাকাটা দিয়ে দিই, তা আপনি কি আপনার বাচ্চাকে স্কুলে পাঠাবেন? আমাকে সোজা উত্তর দিল, তয় পাঠাবো না কেন? তয় পাঠাবো না কেন? তা আমি বললাম ঠিক আছে, আমি যদি কখনো যেতে পারি ক্ষমতায় অবশ্যই আমি এই ব্যবস্থা করব, কিন্তু আমার বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে। তো আমরা কিন্তু সরকারে আসার পরে ঠিক সেই ব্যবস্থাই নিয়েছিলাম। মায়ের নামে আমরা মোবাইল ফোন তো পরে আমরা আনতে পারলাম আরও, কিন্তু তখনই কিন্তু আপনারা জানেন যে 3টা কোম্পানিকে আমরা মোবাইল ফোন দিয়ে দিয়েছিলাম। এবং আমরা যখন মাদের নামে এই উপবৃত্তির টাকাটা দিতে শুরু করি, আমরা দেখলাম ২০ লক্ষ মায়ের কোনো মোবাইল ফোন ছিল না, যেটা আমরা নিজেরা কিনে দিয়ে দিয়েছিলাম। তাছাড়া আমরা বিভিন্ন শিশু ভর্তির হার বৃদ্ধি করা, শিশু শ্রম যাতে বন্ধ হয় তার ব্যবস্থা নেওয়া, ঝরে পড়া বন্ধ হয় তার ব্যবস্থা নেওয়া, ৪,০০০ স্যাটেলাইট বিদ্যালয় নির্মাণ, প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রদান চালু, এবং এ সমস্ত পদক্ষেপ আমরা নিয়েছিলাম। মাত্র ৪৫% ছিল আমাদের সাক্ষরতার হার। আমরা একই দিকে যেমন প্রত্যেকটা জেলাকে নিরক্ষরতা মুক্ত করবার একটা কর্মসূচি হাতে নিই, নিরক্ষরতা মুক্ত জেলা করার জন্য সেখানে বয়স্কদের শিক্ষার জন্য আলাদা ব্যবস্থা, বিভিন্ন এনজিও এবং অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের কাজে লাগিয়ে বয়স্কদের স্বাক্ষর জ্ঞান দেওয়ার ব্যবস্থা নিয়েছিলাম। আর তাছাড়া বাচ্চাদের স্কুলে সেই ব্যবস্থা আমরা করি, যার ফলে আমরা প্রায় ৬৫.৫% আমাদের সাক্ষরতার হার বৃদ্ধি করি। আমরা একটা আন্তর্জাতিক পুরস্কারও পাই সেই জন্য, আর সেই টাকা দিয়ে আমরা আবার একটা ট্রাস্ট ফান্ড করে দিই, যেন এই ট্রাস্ট ফান্ডের মাধ্যমে আমরা মানুষকে সহযোগিতা করতে পারি। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে 5 বছর পরে যখন আবার 2009 সালে সরকার আসি, তখন দেখলাম যে আমাদের সাক্ষরতার হার আবার ওই 65.5 থেকে কমে আবার সেই 44-45-এ নেমে গেছে। কারণ মাঝখানে 8 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, 2001-এ বিএনপি আসে, এরপরে তত্ত্বাবধায়ক সরকার, কাজে ওই অবস্থা দাঁড়ায়। এরপরে আমরা এই 2009 সরকার আসার পর থেকে এখন যে পদক্ষেপ নিয়েছি, তাতে আমাদের সাক্ষরতার হার আমরা আমাদের এই মাত্র কিছুদিন আগে যে হিসাবটা বেরোলো, এর আগে ছিল 76.8%, এখন সেটা দেখা যাচ্ছে প্রায় 78%-এ উন্নীত হয়ে গেছে। আমরা মনে করি যে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব, কিন্তু এই দারিদ্র্যমুক্ত করতে হলে এর মূল শক্তিটাই আসবে শিক্ষিত জনগোষ্ঠী। শিক্ষাই দেবে একটা দেশকে দারিদ্র্যমুক্ত করার সব ধরনের সুযোগ, আমরা সেটাই মনে করি। আমাদের মেয়েদের অংশগ্রহণ খুব কম ছিল স্কুলে। আমরা মেয়েদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা করে দিই, ছেলে মেয়ে উভয়ের জন্য, যেমন স্যানিটারি ল্যাট্রিন করা, ওয়াশরুম আলাদা পৃথক ওয়াশরুম করা, এবং মেয়েরা যাতে স্কুলে যেতে পারে তার জন্য সুব্যবস্থা করি। আজকে আমি খুব আনন্দিত যে আমাদের দেশে এখন মেয়েদের স্কুলে যাওয়ার সংখ্যা 98.25% বৃদ্ধি পেয়েছে, আর ঝরে পড়ার হার সেটাও কমে গেছে, এখন মাত্র 13.15। এবং সেই সাথে আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তারাও যাতে একই সাথে পড়াশোনা করতে পারে। এবং এই ছোট্ট ছোট বাচ্চাদের ছোটোবেলা থেকে এই শিক্ষা দিতে হবে। যেমন আমরাও ছোটোবেলা আদর্শ লিপিতে পড়েছি, কানাকে কানা বলিও না। একথা তো আমরা সবসময় পড়েছি যে কানাকে কানা বলিও, খোড়াকে খোড়া বলিও না। হ্যাঁ, এই বাচ্চারাও আমাদের বাচ্চাকাল থেকেই যদি কোনো একটা ছেলে মেয়ে যদি প্রতিবন্ধী হয় বা অটিস্টিক হয় বা বিশেষ চাহিদা সম্পন্ন হয়, তাদেরকে আপন করে নেওয়া, তাদের কাছে সাথে থাকে, একসাথে চলা এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, এটা ছোট শিশু বয়স থেকেই সেই শিক্ষাটা দেওয়া। এই জন্যই আমরা এটাই চেয়েছি যে সমন্বিতভাবে সবার জন্য শিক্ষার দ্বার উন্মোচন করে দেওয়া, যাতে করে
তাদের ভিতরে এই মানবিক গুণাবলী যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থা করা।